এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পুরাণ, যেখানে সুযোগ পাবেন পুরাণ। হিন্দুদের পবিত্র মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি চাপ দাও? হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে অন দ্য রেকর্ড এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের আবেগ মহাকুম্ভ নিয়ে চূড়ান্ত অবমাননাকর বক্তব্য রাখার পরই সাথে সাথেই গর্জে উঠেছিলেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং গর্জে উঠেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বৃহত্তর যে সনাতন হিন্দু সমাজ রয়েছে তার সকলেই। প্রত্যেকেই বলছিলেন যে এটা কি রাজ্য চলছে, কোন গণতান্ত্রিক পরিবেশ চলছে যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অন দ্য রেকর্ড এই ধরনের অপমানকর কথা বলতে পারেন। এবং সেই জায়গায় স্পিকারই বা কি করছিলেন, তিনি এই কথাটা রেকর্ডেড রাখলেন। এবং এরপরই শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেছিলেন যে যেখানে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করুন। এবং এই ঘটনা শোনার পর এই রাজ্যের হিন্দু সমাজও তাদের আর্ধেক এখনো শীত ঘুমে আছে, এরপরও তাদের ঘুম ভাঙেনি, এবং আর্ধেক মানুষ তাদের ঘুম হয়তো ভেঙেছে কিন্তু প্রকাশ্যে তারা প্রতিবাদ করতে ভয় পাচ্ছিলেন। মনের মধ্যে হয়তো গজগজ করছেন, কিন্তু তারা জানেন যে প্রকাশ্যে যদি প্রতিবাদ করেন তাহলে এই মমতা বাহিনী তার পুলিশ বাহিনী পাঠিয়ে দেবেন এবং চূড়ান্ত নির্যাতনের শিকার হতে হবে। ফলে তারা মনে মনে গর্জালেও বাস্তবে তারা কিন্তু কিছু করতে পারছিলেন না। কিন্তু আজকে দেখা গেল কোথাও গিয়ে সেই লক গেটটা খুলে গেছে, ফাইনালি হিন্দুরা জাগছে, এবং এই যে ঘটনা ঘটেছে গতকাল বিধানসভায় তার প্রোটেস্ট কিন্তু দিকে দিকে শুরু হয়ে গেছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারাই, কিন্তু কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষও সেখানে গিয়ে পা মেলাচ্ছেন। আজকে একাধিক ঘটনা ঘটেছে। প্রথম যে ঘটনাটা, যেটা স্লাইডটা দেখাচ্ছি বা যেটার ভিডিও দেখিয়ে শুরু করলাম, সেই ঘটনা ঘটেছে কাঁথিতে। নেতৃত্বে ছিলেন সেখানকার স্থানীয় যিনি সাংসদ রয়েছেন সেই সৌমেন্দু অধিকারী, কিন্তু তার নেতৃত্বে সেখানে স্থানীয় মানুষ বিশেষ করে মহিলারা তারা কিন্তু কাতারে কাতারে যোগদান করেন। এবং এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে, এই দাবি তুলতে থাকেন। এবং তারপর দেখতেই পাচ্ছেন যে পুরো সেট আপ করেছেন, এবং তারপর শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ তারা পালনও করেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই প্রতিবাদ কর্মসূচি কিন্তু লুকিয়ে ছাপিয়ে হয়নি, প্রকাশ্য রাস্তায় এই কর্মসূচি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং পথ চলতি সাধারণ মানুষ কেউ কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। অর্থাৎ তারা জানেন যে এই যে ঘটনাটা ঘটছে, এই যে প্রতিবাদটা ঘটছে সেটা সঠিক। অনেকেই তার সঙ্গে পা মিলিয়েছেন, অনেকে হয়তো কিছুটা দূরত্ব রেখেছেন, কেননা তারা জানেন এখানে পা মেলালে তার খেসারত, তার নির্যাতন অনেক বেশি হতে পারে, সেই জন্য হয়তো স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছেন না। কিন্তু কিন্তু কোথাও গিয়ে তাদের একটা সমর্থন রয়েছে, যে কারণে এই প্রতিবাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমরা কিন্তু দেখলাম না। এবং পুলিশও কার্যত এখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত বড় প্রতিবাদটা ঘটে গেল। আসলে এই রাজ্যের মানুষ কিন্তু ক্রমশ বুঝতে পারছে যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যে কথাগুলো কোনোদিন বলেননি বা বলার প্রয়োজন মনে করেননি, সেই হিন্দু সমাজকে তিনি এবার খুব করে পাশে চাইছেন। কিন্তু এটা তার ছদ্ম চাওয়া। আসলে তিনি রাজনৈতিক ময়দানে শুধুমাত্র টিকে থাকতে চান, এবং সেই জন্য আজকে তার হিন্দুদের ভোটের বড় বেশি দরকার হয়ে পড়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীরা প্রথম দিন থেকেই কিন্তু হিন্দুত্বের কথা বলে যাচ্ছেন, এবং তাদের কথা হচ্ছে হিন্দুত্বের কথা মানে এই নয় যে আমরা এখানে আসবো আর অন্যান্য যারা ধর্মের রয়েছেন তাদের উপর অত্যাচার চলবে, একদমই নয়। আমরা সকলের কথাই বলবো, কিন্তু তার পাশাপাশি এই রাজ্যে যে জিনিসটা আজকে কার্যত কার্যত দেখা যায় না, সেখানে হচ্ছে যে যে ধর্মের মানুষ সে সেই ধর্মের প্রচার করবে বা সেই ধর্মের কথা বলবে, সেখানে কোনো রকম কোনো বাধা আসবে না। আর সেই জায়গা থেকেই প্রতিবাদ হওয়ার দরকার আছে।
এবং বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দু সমাজও কিন্তু বুঝতে শুরু করেছে যে হিন্দুরা যদি এখানে সংখ্যালঘু হয়ে যায় তাহলে কিন্তু চূড়ান্ত নির্যাতন নেমে আসবে। এখনই এই রাজ্যের যা অবস্থা হয়ে গেছে, দিকে দিকে বিভিন্ন ঘটনা যেগুলো উঠে আসছে, কখনো বেলডাঙ্গা, কখনো কলকাতার আশেপাশে, যে চিত্রগুলো মাননীয় বিরোধী দলনেতা তুলে আনছেন তাতে কিন্তু এই এই রাজ্যের হিন্দু সমাজের একটা বড় অংশ আতঙ্কিত হতে শুরু করেছেন। এবং শুভেন্দুবাবুরা যে অঙ্কটা করছেন যে লোকসভা নির্বাচনে যে যে ভোটটা বিজেপি পেয়েছিল, হয়তো আসন অনেক কম পেয়েছিল, কিন্তু সেই ভোটটার সঙ্গে যদি 5% হিন্দু ভোটকে জাগানো যেতে পারে, তারা যদি যোগদান করেন, এবং এবং যা পরিস্থিতি হয়েছে সেটা হওয়া কিন্তু অসম্ভব কিছু নয় আজকে, তাহলেই কিন্তু এই রাজ্যের পট পরিবর্তন হবে। আর সেই ভয়, সেই আতঙ্ক থেকে কোথাও গিয়ে হিন্দুদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কালকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিলেন, সেখানে তিনি বাজেটের জবাবি ভাষণ দিতে এসেছিলেন, কিন্তু কোথায় সেই বাজেট সংক্রান্ত আলোচনা? তিনি কত বড় হিন্দু, কোথায় তার পৈতৃক সম্পত্তি আছে, সেটা কি করে দেবোত্তর সম্পত্তি হয়ে গেছে, সেখানে মন্দিরের নামে তিনি কিভাবে সই করে দিয়েছেন, বা তিনি তার বাড়ির দেওয়ালের সঙ্গে শিব মন্দির ঠেকে আছে সেই দিকে মাথা করে শোন, সুতরাং তাকে কেউ টাচও করতে পারবেন না, কোনো রকম কিছু করতে পারবেন না, এই যে গাল গল্প তিনি দেওয়ার চেষ্টা করছেন, বাংলার মানুষ কিন্তু আর সেটা নিচ্ছেন না। কেননা এতদিন ধরে দেখা গেছে তিনি যে কাজগুলো করেছেন সেটা কোথাও গিয়ে বোধহয় হিন্দু সনাতন ধর্মের পরিপন্থী এবং তাদেরকে অপমান করার কথা। কোথাও গিয়ে তিনি মন্ত্র উচ্চারণ করছেন, চণ্ডীপাঠ করছেন এবং ভুল ভাল উচ্চারণ করছেন, ভুল মন্ত্র বলছেন, যেটা হিন্দু অস্মিতায় কিন্তু ধাক্কা লাগছে। এবার মানুষ এটাকে এতদিন ইগনোর করে এসছে, কেননা হিন্দু সনাতন ধর্ম তারা কিন্তু এইসব ব্যাপারে একটু যেন ক্ষমার চোখেই সবকিছু দেখে, যে ঠিক আছে ও ভুল বলেছে হচ্ছে। কিন্তু এখন ক্রমশ পিঠটা কিন্তু দেয়ালে ঠেকে গেছে। ফলে সেই হিন্দু সমাজটা কিন্তু ক্রমশ জাগছেন, এবং তারা যদি সত্যিই জাগে, তারা যদি ইউনাইটেড হয়, যেভাবে হরিয়ানা, যেভাবে মহারাষ্ট্র, যেভাবে দিল্লিতে হয়েছে, পশ্চিমবঙ্গেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে। এবং সেই ছবিটা প্রতিদিন যেন আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তার থেকেও বেশি আতঙ্ক চোখে মুখে দেখা যাচ্ছে। এবং হিন্দু সমাজ বুঝতে পারছে যে আজকে ভোটে হারার অঙ্কেই কিন্তু এই হিন্দু সমাজকে বার্তা দিতে যাচ্ছেন, কিন্তু সেই বার্তা দিতে গিয়েও অপমান, ঠোকা, এই জিনিসগুলো চলে আসছে, যেটা কিন্তু কিছুতেই মানুষ মেনে নিচ্ছে না। ফলে এই এই ধরনের ঘটনা, এই ধরনের প্রতিবাদ কিন্তু চোখে পড়ছে। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যেটা যেটা আমি বলবো এখানে, হ্যাঁ এই যে এইটা এবিভিপি, আজকে যেরকম কাঁথিতে আপনাদের দেখালাম, আরেকটা প্রতিবাদ কর্মসূচির খবর আমি পেলাম, সেটা হচ্ছে একদম বিধানসভার 2 নম্বর গেটের সামনে। কোথাও কিছু নেই, 15-20 জন এবিভিপির সদস্য এবং সদস্যাও তারা কিন্তু সেখানে পৌঁছে যান এবং তীব্রভাবে প্রতিবাদ করেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বলা ওই কথার। এবং সেই জায়গায় এই 15-20টা এবিভিপির ছেলে, তাদেরকে সামাল দিতেই কার্যত মমতা পুলিশের ঘুম ছুটে যাওয়ার মতো জোগাড় হয়ে যায়। বিশেষ করে অসুবিধায় পড়ে সেখানে কোনো মহিলা পুলিশ না থাকার জন্য। পরে শেষ অবধি এই যে কজন এবিভিপির সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং তারপর আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে এই যুব সমাজ, তারা হয়তো করে এবিভিপি, তারা হয়তো গেরুয়া শিবিরের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, কিন্তু তারাও প্রতিবাদটা জানাচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষ, মহিলা, ছাত্র, যুব, প্রত্যেকে কিন্তু এগিয়ে আসছেন এবং প্রতিবাদ করছেন। এবং একটা জিনিস লক্ষ্য করুন, কালকে বিধানসভায় বক্তব্য হয়েছে এবং আজকেই কিন্তু প্রতিবাদ কর্মসূচি দিকে দিকে হয়েছে, অন্তত দুটো জায়গার খবর আসছে। সেখানে যদিও নেতৃত্বে, আবারও বলছি, গেরুয়া শিবিরের লোকজন রয়েছেন, কিন্তু কোথাও গিয়ে একটা ঘুম ভাঙছে। এবং আমি আমার আমার প্রোফাইলেও দেখছি, আমি যে ভিডিও দিচ্ছি সেখানেও সাধারণ মানুষের বক্তব্য, অনেকেই কমেন্ট করছেন, তারা কিন্তু আর এই হিন্দুদের প্রতি অনাচারটা মেনে নিতে পারছেন না। এতদিন মুখে বলতেন ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বাস্তবে মানুষ কিন্তু দেখছে অন্য চিত্র। এবং সেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বিশেষ সুবিধা দিতে, এমনকি বাজেটের মধ্যেও সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি কোন সমাজকে দিচ্ছেন। অর্থাৎ কাজের সময় কাজী, এখন তার ভোট দরকার, সেই জন্য তিনি হিন্দু হিন্দু করছেন, কিন্তু হিন্দু ধর্মের প্রতি তিনি কোন ধরনের মানসিকতা রাখেন সেটা মহাকুম্ভ নিয়ে তার মহা অপমানকর ওই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এই দাবিটা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সামগ্রিকভাবে বিরোধীরা। এবং সেই কথাটার মধ্যে যে সারবত্তা রয়েছে, সাধারণ মানুষও কিন্তু সেটা বিশ্বাস করতে শুরু করেছে এবং সেই জন্যই কিন্তু লক গেটটা খুলছে। সত্যিই যদি এই রাজ্যের হিন্দু সনাতনীরা জেগে ওঠে এবং যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে একত্রিত করে ভোট বাক্স ভরানো হয়, সেটা যদি এবারে হিন্দুরা করে এবং অন্যদিকে করে, অনেক হিসেব নিকেশ, অনেক সমীকরণ সেগুলো কিন্তু উল্টে যেতে পারে। আর যদি সেটা সম্ভব না হয়,
তাহলে কিন্তু এই রাজ্যের হিন্দু সনাতনীদের কপালে অনেক দুঃখ আছে, অশেষ দুঃখ আছে। এই কথাটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কিন্তু মানুষ বুঝতে শুরু করেছে, উপলব্ধি করতে শুরু করেছে। আর এই উপলব্ধিটা যদি শেষ অবধি ইভিএম বাক্স অবধি পৌঁছয়, তাহলে কপালে নির্ঘাত দুঃখ আছে এই রাজ্যের শাসক দলের, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কি বলবেন? সত্যিই কি এই রাজ্যের হিন্দু সনাতনীরা জাগছে, জোট বাঁধছে এবং বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সিচুয়েশনটা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে তারা এবার একদিকে একবজ্ঞাভাবে ভোটটা দেবে, পরিবর্তনের লক্ষ্যে তারা তাদের ভোটটা দেবে, নাকি বাংলা এখনো সেকুলারিজম এবং হিন্দু ধর্মের অপমান নিয়ে অত কিছু ভাবিত নয়? এই হিন্দুত্বের আবহাওয়া অন্য রাজ্যে চলতে পারে, বাংলায় চলবে না। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।